দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও লুটেরা রাজনীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। আসন্ন নির্বাচনে জনগণকে ব্যর্থ ও দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদদের লাল কার্ড দেখিয়ে ভোটের মাধ্যমে প্রত্যাখ্যান করার আহ্বান জানান তিনি। দুপুরে নীলফামারী ও লালমনিরহাট জেলা জামায়াতের আয়োজনে নির্বাচনী মহাসমাবেশে এসব কথা বলেন তিনি। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে উত্তরবঙ্গে এসেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। দুপুরে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি ছিলেন তিনি। এরপর যোগ দেন নীলফামারী ও লালমনিরহাট জেলা জামায়াতের ডালিয়া তিস্তা ব্যারেজ এলাকার হেলিপ্যাড মাঠে নির্বাচনী মহাসমাবেশে। জামায়াত ক্ষমতায় আসলে কুড়িগ্রামকে কৃষি শিল্পের রাজধানীতে পরিণত করা হবে বলে জানান জামায়াত আমির। এই বাংলাদেশ হবে ইনশাআল্লাহ জনগণের বাংলাদেশ। আরো বলেন, দেশে আধিপত্যবাদীদের ক্ষমতায় দেখতে চায় না কেউ, চায় সমতা বজায় থাকুক। বলবেন আমাদেরকে শুধু কৃষক বানায় রাখবেন না, আপনাদের বুক থেকে, ঘর থেকে, মায়েদের গর্ভ থেকে আগামীর প্রধানমন্ত্রীও বের হবে ইনশাআল্লাহ। এরপর হাতীবান্ধার তিস্তা ব্যারেজ হেলিপ্যাড মাঠে জনসভায় উত্তরাঞ্চলকে দীর্ঘদিন অবহেলিত রাখার অভিযোগ তুলে জামায়াত আমির বুড়িমারি স্থলবন্দর, সড়ক ও রেলপথ উন্নয়নের প্রতিশ্রুতি দেন। নারী নিরাপত্তা ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতিও দেন তিনি। আমাদেরকে যদি আল্লাহ তাআলা এই দেশ সেবার সুযোগ দেন, আমরা যেন আপনাদেরকে ভুলে না যাই। একই সঙ্গে দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও লুটেরা রাজনীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, আসন্ন নির্বাচনে জনগণ যেন ব্যর্থ ও দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদদের লাল কার্ড দেখায়। স্বাধীনতার পর থেকে 54টি বছর যারা জাতির সাথে ধোঁকাবাজি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, বেঈমানি করেছে, এদেরকে লাল কার্ড দেখানোর নির্বাচন। এই নির্বাচনে এদেরকে বলতে হবে না, অনেক হয়েছে, এখন রাজনীতির ময়দান থেকে সরে যাও। সমাবেশ শেষে ডা. শফিকুর রহমান প্রার্থীদের হাতে দলীয় প্রতীক দাঁড়িপাল্লা তুলে দেন। এ সময় দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 12 তারিখ ইনশাআল্লাহ। শাশ্বতী সরকার, নাগরিক।